ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল। আজ আমাদের রিডিং কন্টেন্টের বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে মূল আইনের রিডিং কন্টেন্টগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের বিষয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। অনুচ্ছেদ 83 সংসদে আইন ব্যতীত করারোপে বাধা। সংসদে কোনো আইন দ্বারা বা কর্তৃত্ব ব্যতীত কোনো কর আরোপ বা সংগ্রহ করা যাইবে না। অনুচ্ছেদ 84 সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। 1 সরকার কর্তৃক প্রাপ্ত সকল রাজস্ব, সরকার কর্তৃক সংগৃহীত সকল ঋণ এবং কোন ঋণ পরিশোধ হইতে সরকার কর্তৃক প্রাপ্ত সকল অর্থ একটি মাত্র তহবিলের অংশে পরিণত হইবে এবং তাহা সংযুক্ত তহবিল নামে অভিহিত হইবে। 2 সরকার কর্তৃক বা সরকারের পক্ষে প্রাপ্ত অন্য সকল সরকারি অর্থ প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হইবে। অনুচ্ছেদ 85 সরকারি অর্থের নিয়ন্ত্রণ। সরকারি অর্থের রক্ষণাবেক্ষণ, ক্ষেত্রমত, সংযুক্ত তহবিলে অর্থ প্রদান বা তাহা হইতে অর্থ প্রত্যাহার কিংবা প্রজাতন্ত্রের সরকারি হিসাবে অর্থ প্রদান বা তাহা হইতে অর্থ প্রত্যাহার এবং উপরিউক্ত বিষয়সমূহের সহিত সংশ্লিষ্ট বা আনুষঙ্গিক সকল বিষয় সংসদের আইন দ্বারা এবং অনুরূপ আইনের বিধান না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত বিধিসমূহ দ্বারা নিয়ন্ত্রিত হইবে। অনুচ্ছেদ 86 প্রজাতন্ত্রের সরকারি হিসাব প্রদেয় অর্থ। প্রজাতন্ত্রের সরকারি হিসাবে জমা হইবে ক রাজস্ব কিংবা এই সংবিধানের 84 অনুচ্ছেদে 1 দফার কারণে যেরূপ অর্থ সংযুক্ত তহবিলের অংশ পরিণত হইবে তাহা ব্যতীত প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কিংবা প্রজাতন্ত্রের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট কোন ব্যক্তি কর্তৃক প্রাপ্ত বা ব্যক্তির নিকট জমা রহিয়াছে এইরূপ সকল অর্থ অথবা খ যে কোনো মোকদ্দমায় বিষয় হিসাব বা ব্যক্তি বাবদ যে কোনো আদালত কর্তৃক প্রাপ্ত বা আদালতের নিকট জমা রহিয়াছে এইরূপ সকল অর্থ। অনুচ্ছেদ 87 বার্ষিক আর্থিক বিবৃতি। 1 প্রত্যেক অর্থ বছর সম্পর্কে উক্ত বছরের জন্য সরকারের অনুমিত আয় ও ব্যয় সম্বলিত একটি বিবৃতি এই ভাগে বার্ষিক আর্থিক বিবৃতি নামে অভিহিত সংসদে উপস্থাপিত হইবে। 2 বার্ষিক আর্থিক বিবৃতিতে পৃথক পৃথকভাবে ক এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর দায় রূপে বর্ণিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ এবং খ সংযুক্ত তহবিল হইতে ব্যয় করা হইবে এইরূপ প্রস্তাবিত অন্যান্য ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদর্শিত হইবে এবং অন্যান্য ব্যয় হইতে রাজস্ব খাতের ব্যয় পৃথক করিয়া প্রদর্শিত হইবে। অনুচ্ছেদ 88 সংযুক্ত তহবিলের উপর দায়। সংযুক্ত তহবিলের উপর দায়যুক্ত ব্যয় নিম্নরূপ হইবে ক রাষ্ট্রপতিকে দেওয়া পারিশ্রমিক ও তাহার দপ্তর সংশ্লিষ্ট অন্যান্য ব্যয়। খ স্পিকার ও ডেপুটি স্পিকার। সুপ্রিম কোর্টের বিচারকগণ। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। নির্বাচন কমিশনারগণ। সরকারি কর্ম কমিশনের সদস্যদিগকে দেওয়া পারিশ্রমিক। গ সংসদ, সুপ্রিম কোর্ট, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশনের কর্মচারী দিগকে দেওয়া পারিশ্রমিক সহ প্রশাসনিক ব্যয়। ঘ সুদ পরিশোধে তহবিলের দায়, মূলধন পরিশোধ ও তাহার ক্রম পরিশোধ এবং ঋণ সংগ্রহ ব্যাপদেশে ও সংযুক্ত তহবিলের জামানতে গৃহীত ঋণের মোচন সংক্রান্ত অন্যান্য ব্যয়সমূহ সরকারের ঋণ সংক্রান্ত সকল দেনার দায়। কোন আদালত বা ট্রাইব্যুনাল কর্তৃক প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রদত্ত কোন রায়, ডিক্রি বা রোয়েদাদ কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় যে কোনো পরিমাণ অর্থ এবং
চ এই সংবিধান বা সংসদের আইন দ্বারা অনুরূপ দায়যুক্ত বলিয়া ঘোষিত অন্য যে কোনো ব্যয়। অনুচ্ছেদ 89 বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি। 1 সংযুক্ত তহবিলের দায়যুক্ত ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ সংসদে আলোচনা করা হইবে, কিন্তু তাহা ভোটের আওতাভুক্ত হইবে না। 2 অন্যান্য ব্যয় সম্পর্কিত বার্ষিক আর্থিক বিবৃতির অংশ মঞ্জুরির দাবির আকারে সংসদে উপস্থাপিত হইবে এবং কোন মঞ্জুরির দাবিতে সম্মতি দানের এবং সম্মতি দানে অস্বীকৃতি কিংবা মঞ্জুরির দাবিতে নির্ধারিত অর্থ হ্রাস সাপেক্ষে তাহাতে সম্মতি দানের ক্ষমতা সংসদের থাকিবে। 3 রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত কোন মঞ্জুরির দাবি করা যাইবে না। অনুচ্ছেদ 90 নির্দিষ্টকরণ আইন। 1 সংসদ কর্তৃক সংবিধানের 89 অনুচ্ছেদের অধীন মঞ্জুরি দানের পর সংযুক্ত তহবিল হইতে নিম্নলিখিত ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় সকল অর্থ নির্দিষ্টকরণের বিধান সম্বলিত একটি বিল যথাশীঘ্র সংসদে উপস্থাপন করা হইবে। ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আমাদের রিডিং কন্টেন্ট গুলা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের এই ভিডিও লিংক গুলা আপনাদের পরিচিত জনদের মাঝে শেয়ার করে দিবেন। ক সংসদ কর্তৃক প্রদত্ত অনুরূপ মঞ্জুরি এবং খ সংসদে উপস্থাপিত বিবৃতিতে প্রদর্শিত অর্থের অনধিক সংযুক্ত তহবিলের দায় যুক্ত ব্যয়। 2 অনুরূপ কোন বিল সম্পর্কে সংসদে এমন কোন সংশোধনীর প্রস্তাব করা হইবে না যাহার ফলে অনুরূপ ভাবে প্রদত্ত কোন মঞ্জুরির পরিমাণ বা উদ্দেশ্য কিংবা সংযুক্ত তহবিলের উপর দায় যুক্ত ব্যয়ের পরিমাণ পরিবর্তিত হইয়া যায়। 3 এই সংবিধানের বিধানাবলী সাপেক্ষে সংযুক্ত তহবিল হইতে এই অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী সংগৃহীত আইনের দ্বারা নির্দিষ্টকরণ ব্যতীত কোনো অর্থ প্রত্যাহার করা হইবে না। অনুচ্ছেদ 91 সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি। কোন অর্থ বছর প্রসঙ্গে যদি দেখা যায় যে ক চলতি অর্থ বছরের নির্দিষ্ট কোন কর্ম বিভাগের জন্য অনুমোদিত ব্যয় অপর্যাপ্ত হইয়াছে কিংবা ওই বছরের বার্ষিক আর্থিক বিবৃতিতে অন্তর্ভুক্ত হয় নাই এমন কোন নতুন কর্ম বিভাগের জন্য ব্যয় নির্বাহের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, অথবা খ কোন অর্থ বছরের কোন কর্ম বিভাগের জন্য মঞ্জুরিকৃত অর্থের অধিক অর্থ ওই বছরে উক্ত কর্ম বিভাগের জন্য ব্যয়িত হইয়াছে, তাহা হইলে এই সংবিধানের দ্বারা বা অধীন সংযুক্ত তহবিলের উপর ইহাকে দায়যুক্ত করা হোক বা না হোক সংযুক্ত তহবিল হইতে এই ব্যয় নির্বাহের কর্তৃত্ব প্রদান করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে এবং রাষ্ট্রপতি ক্ষেত্রমত এই ব্যয় অনুমতি পরিমাণ সম্বলিত একটি সম্পূরক আর্থিক বিবৃতি কিংবা অতিরিক্ত ব্যয়ের পরিমাণ সম্বলিত একটি অতিরিক্ত আর্থিক বিবৃতি সংসদে উপস্থাপনের ব্যবস্থাপনা করিবেন এবং বার্ষিক আর্থিক বিবৃতির ন্যায় উপরিউক্ত বিবৃতির ক্ষেত্রে প্রয়োজনীয় উপযোগীকরণ সহ এই সংবিধানের 87 হইতে 90 পর্যন্ত অনুচ্ছেদ সমূহ প্রযোজ্য হইবে। অনুচ্ছেদ 92 হিসাব ঋণ প্রভৃতির উপর ভোট। 1 এই পরিচ্ছেদের উপর উক্ত বিধানাবলী যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও ক মঞ্জুরির উপর ভোটদান সম্পর্কে এই সংবিধানের 89 অনুচ্ছেদে নির্ধারিত পদ্ধতি সম্পন্ন না হওয়া পর্যন্ত ওই ব্যয় সম্পর্কিত 90 অনুচ্ছেদের বিধানাবলী অনুযায়ী আইন গৃহীত না হওয়া পর্যন্ত কোন অর্থ বছরের কোন অংশের জন্য অনুমিত ব্যয়ের অগ্রিম মঞ্জুরি দানের ক্ষমতা সংসদের থাকিবে। খ কোন কার্যের বিশালতা বা অনির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য বার্ষিক আর্থিক বিবৃতিতে সাধারণভাবে প্রদত্ত বিস্তারিত বৃত্তান্তের সহিত অনুরূপ কার্য সংক্রান্ত ব্যয় দাবি নির্ধারিত করা সম্ভব না হইলে প্রজাতন্ত্রের সম্পদ হইতে অনুরূপ অপ্রত্যাশিত ব্যয় নির্বাহের জন্য মঞ্জুরি দানের ক্ষমতা সংসদে থাকিবে। গ কোন অর্থ বছরের চলতি ব্যয়ের অংশ নয় এইরূপ ব্যতিক্রম মঞ্জুরি দানের ক্ষমতা সংসদের থাকিবে এবং যে উদ্দেশ্যে অনুরূপ মঞ্জুরি দান করা হইয়াছে তাহা সাধনকল্পে সংযুক্ত তহবিল হইতে আইনের দ্বারা অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব প্রদানে ক্ষমতা সংসদের থাকিবে। 2 বার্ষিক আর্থিক বিবৃতিতে উল্লেখিত কোন ব্যয় সম্পর্কিত মঞ্জুরি দানের ক্ষেত্রে এবং অনুরূপ ব্যয় নির্বাহের উদ্দেশ্যে সংযুক্ত তহবিল হইতে অর্থ নির্দিষ্টকরণের কর্তৃত্ব প্রদানের জন্য
প্রণীতব্য আইনের ক্ষেত্রে এই সংবিধানের 89 ও 90 অনুচ্ছেদের বিধানাবলী যেরূপ সক্রিয় হইবে বর্তমান অনুচ্ছেদের 1 দফার অধীন কোন মঞ্জুরি দানের ক্ষেত্রে এবং ওই দফার অধীন প্রণীতব্য কোন আইনের ক্ষেত্রে উক্ত অনুচ্ছেদ দ্বয় সমভাবে কার্যকর হইবে। 3 এই পরিচ্ছেদের উপরিউক্ত বিধানাবলীতে যাহা বলা হইয়াছে তাহা সত্ত্বেও যদি কোনো অর্থ বৎসর প্রসঙ্গে সংসদ ক উক্ত বৎসর আরম্ভ হওয়ার পূর্বে এই সংবিধানের 89 অনুচ্ছেদের অধীন মঞ্জুরি দান এবং 90 অনুচ্ছেদের অধীন আইন গ্রহণে অসমর্থ হইয়া থাকে এবং এই অনুচ্ছেদের অধীন কোনো অগ্রিম মঞ্জুরি দান না করিয়া থাকে, অথবা খ কোন ক্ষেত্রে এই অনুচ্ছেদের অধীন কোনো মেয়াদের জন্য অগ্রিম মঞ্জুরি দেওয়া হইয়া থাকিলে সেই মেয়াদ উত্তীর্ণ হইবার পূর্বে 89 অনুচ্ছেদের অধীন মঞ্জুরি দানের এবং 90 অনুচ্ছেদের অধীন আইন গ্রহণের অসমর্থ হইয়া থাকে, তাহা হইলে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে আদেশের দ্বারা অনুরূপ মঞ্জুরি দান না করা এবং আইন গৃহীত না হওয়া পর্যন্ত ওই বছর অনধিক 60 দিন মেয়াদ পর্যন্ত উক্ত বছরের আর্থিক বিবৃতিকে উল্লেখিত ব্যয় নির্বাহের জন্য সংযুক্ত তহবিল হইতে অর্থ প্রত্যাহারের কর্তৃত্ব প্রদান করিতে পারিবেন। অনুচ্ছেদ 92 ক সংবিধানের দ্বাদশ সংশোধন দ্বারা বিলুপ্ত করা হইয়াছে।